হলো গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীতে আমরা কি কি করি না করি, গণেশ পুজো কিভাবে করি সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে থাকছে একটা রেসিপি। তো রেসিপি আমি অনেকগুলোই বানিয়েছি, সবটা তোমাদের সাথে প্রত্যেকটা আগে অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, তখন শেয়ার করে দিয়েছি। আজকে একটা জিনিসই শেয়ার করব রেসিপির মধ্যে, আর থাকছে গণেশ পুজো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো। তো চলো দেখতে থাকো। আজ যেহেতু গণেশ চতুর্থী, গণেশ পুজো, তার জন্য আজকের ওয়েদারটা দেখো এতটাই ফ্রেশ, কারণ আমাদের গণেশোনার জন্মদিন আজকে, তাই না? তো আজকের আকাশটা এত সুন্দর লাগলো, আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ওয়েদারটাও খুব ভালো ছিল সারাদিনটা, মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছিল, ওটার কথা বাদ দাও, বাট রোদ বেরিয়েছিল। তো চলো গণেশ পুজোর একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমার কেকটা রেডি হয়ে গেছে অলরেডি। তো কেকটা কিভাবে রেডি করেছি, মানে কেক কিভাবে আমি বানাই, এটা একদমই নিরামিষ কেক। তো সেটার রেসিপি আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কে দিয়ে দেব, মানে আমার ভিডিও যেগুলো আগে বানিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেওছি। তো সেটাই আমি আগে যেটা বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, মানে রেসিপিটা একই ধরনের একই রকমভাবে বানিয়েছি। তো আজকের কেকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু আগে অনেকবার শেয়ার করেছি। আর এই যে দেখতে পাচ্ছি হুইপিং ক্রিমটা দিয়ে আমি ভালো করে কেকটা ডেকোরেশন করছি। তো হুইপিং ক্রিমটা বানানো আমি তোমাদের সাথে পরে একবার শেয়ার করে দেবো যে কীভাবে আমি হুইপিং ক্রিমটা রেডি করি। আর আমি যতটা পেরেছি, মানে ফার্স্ট টাইম সুন্দরভাবে একটু কেকের ডিজাইন করছি। তো কেমন হয়েছে কি না হয়েছে সেটা তো তোমরা কমেন্ট করে জানাবে আর কি। তো বাড়ির সবাই বলছিল ঠিকঠাক আছে, ডেকোরেশনটা ভালোই হয়েছে। তো তোমাদের অপেক্ষা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যতটা পেরেছি বানানোর চেষ্টা করেছি আমাদের গনু শোনার জন্য। তো এই যে হয়ে গেছে আমার কেক ডেকোরেশন। এবার এই যে এগুলোকে কি বলে জানি না, যাই হোক আমি এটা একটু দিয়ে দিচ্ছি কেকের মধ্যে। তো এই হচ্ছে আমার কেকের ফুল রেসিপি। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর এই যে কেকের ফুল অ্যান্ড ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। আমার কাছে কোনো ফুড কালার ছিল না, তার জন্য আমি একদম সাদা কালারের হুইপিং ক্রিমটা দিয়ে পুরো কেকটা ডেকোর করেছি। আর তার সাথে এই যে ছোটো ছোটো কী বলে এগুলোকে জানি না, জেমসের মতন লাগে, তো এইগুলো আমি দিয়ে দিয়েছি। তো কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর কেকটা কিভাবে বানিয়েছি সেটার ভিডিও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। তো চলো, এবারে সন্ধে হয়ে গেছে আর অনেক কিছু ভোগ রান্না করেছি। আর এইসব ভোগ রান্নার ভিডিও তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। এই যে মালপোয়া বানিয়েছি, আমাদের গনু সোনার ফেভারিট মোদক, যেটা না দিলে পুজোই সম্পন্ন নয়। আর লাড্ডু তো আছেই, তার সাথে অনেক মিষ্টান্ন আছে, এছাড়াও লুচি আছে, সেমাই আছে, তারপর পায়েসটা তো দিতেই হবে যেহেতু জন্মদিন বলে কথা, তাই না? তো চলো, আর এইখানে এবারে স্নানযাত্রাটা কমপ্লিট করে নিই। এই যে বনু এখানে স্নানযাত্রা কমপ্লিট করার জন্য এখানে দেখো জলশঙ্খের মধ্যে ফার্স্টে ঘি, তারপর মধু, দুধ, দই, তারপর জলের সাথে সুগন্ধি আর অগরুর এইসব দিয়ে আমাদের গনু সোনাকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছে, তারপরে পুজোতে বসবে। আর এই যে দেখো এখানে দই দিয়ে দিচ্ছে, মানে আমি একটা একটা করে বলে দিচ্ছিলাম যে কোনটার পর কীটা দেবে আর কি। তো সেই দইটা দিয়ে দিচ্ছে, এরপরে দুধ দিচ্ছে পরপর একটা একটা করে, মানে পাঁচটা জিনিস যেহেতু লাগে তো স্নান করানোর জন্য, সেই পাঁচটা জিনিস দিয়েই স্নানটা করিয়ে দিয়েছে। আর এই যে দুধ দিয়ে দিল, এবারে জলের পালা। জলের সঙ্গে ফুল দেবে, ফুলের সাথে অগরু, সুগন্ধি, মানে গঙ্গা জলের সাথেই দিতে হবে। তো এরপরে গনু সোনার স্নানযাত্রা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের কানাই সোনাকে এবারে স্নান করানো হচ্ছে। তোমরা এবার বলবে যে কানাই সোনাকে কেন স্নান করাচ্ছ, আজকে তো গণেশ চতুর্থী। হ্যাঁ, গণেশ চতুর্থী তো বটেই, বাট কি হয়েছে জানো তো, জন্মাষ্টমী পুজোটা আমরা করতে পারিনি, কারণ আমাদের সেই সময় জন্মসূচ হয়ে গেছিলো। তার জন্য আমরা পায়েস করেছিলাম আর কিছু মিষ্টি এনে বাচ্চাদেরকে দিয়েছিলাম, বাট তখন তো স্নানযাত্রা করাতে পারিনি। তার জন্য এখন আমি বললাম যেহেতু আজকে গনু সোনার পুজো হচ্ছে, আমাদের কানাই সোনারও একসাথে স্নানযাত্রাটা করে নেওয়া যাক। তো সেই জন্যই ভালো করে স্নানযাত্রাটা কমপ্লিট করে নিচ্ছে। আর যে গনু সোনাকে যা যা দ্রব্য দিয়ে স্নান করানো হয়েছিল আর কি, সেই দ্রব্য দিয়ে আমাদের কানাই সোনাকে স্নান করানো হচ্ছে। আর এই যে আমাদের কানাই সোনার স্নানযাত্রাও এই জলটা দিলেই একদম কমপ্লিট হয়ে যাবে।
তারপরে ভালো করে গা মুছিয়ে সুন্দর করে আমি জামা পরিয়ে দেব, তার সাথে মুকুট পরিয়ে দেব। আসলে এই মানে গণেশ পুজোর এই ভিডিওতে খুব ভালো করে নিতে পারিনি। এরপর একদিন আমি তোমাদের সাথে এই ড্রেসগুলো কিভাবে বানিয়েছি আর আমাদের গনুসোনা কানাইসোনা এবং আমাদের সরস্বতী মাকে এই ড্রেসগুলো কিভাবে আমি পরাই সেগুলো সবটাই তোমাদের সাথে ভালো করে একটা ভিডিও দিয়ে দেব। আসলে পুজোর দিন এত কিছু দেয়া যায় না, কারণ কি সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম সারাটা দিন, তার জন্য রান্না বান্না এটা ওটা করতে করতেই পুরো বিকেল হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা এই তো পুজোতে বসে বললাম, তো কিভাবে আর সম্ভব হবে, তাই না? তো পরে একটা দিন আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করে দেব। আর আমাদের বাচ্চাদের জামা আমি কিভাবে বানাই সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, বাট এই জামাগুলো কিভাবে বানিয়েছি, এই জামাগুলো একটু স্পেশাল, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই তো পুজো শুরু হয়ে গেছে, আর এখানে পুজো আমাদের কমপ্লিট হওয়ার পরে এই যে আরতিটা করে নিচ্ছে বনুই আজকে পুজো করেছিল, যেহেতু গনুসোনার পুজো বলে কথা। আর এখানে দেখো ভালো করে আরতি দিয়ে দিচ্ছে, তারপরে ধূপ দিয়ে আরতি করে নেবে, তারপরে ভোগ দিয়ে আরতি করে নিলে আমাদের পুজোটা কমপ্লিট। তো তোমরা পুজোটা দেখতে থাকো। তো এই তো পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখে নাও আমাদের সমস্ত দেবতার ফুল অ্যান্ড ফাইনাল লুক। এই হচ্ছে আমাদের লক্ষ্মী গণেশ ঠাকুর, মানে বড় লক্ষ্মী গণেশ ঠাকুর। আর এই হচ্ছে আমাদের গনুসোনা, এই হচ্ছে আমাদের পুচকু কানাইসোনা, আর এই হচ্ছে আমাদের সরস্বতী মা। সরস্বতী মাকে একটু পরে দেখাচ্ছি। আসলে কি ফুলের এতটাই ফুল দিয়ে পুজো করা হয়েছে যে ফুলের চাপে আমাদের বাচ্চাগুলো একদম ঢেকে গেছে। তো ভালো করে পরে একদিন শেয়ার করে দেবো। তোমাদের পুজোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।